ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাগণ যিনারা আইটিআর ফিলিং করেন, ইনকাম ট্যাক্স রিটার্ন যাদের ফিল আপ করতে হয়, তাদের জন্য আজকের এই প্রতিবেদন। আপনারা জানেন যে আইটিআর ফিলিং লাস্ট ডেট 15 সেপ্টেম্বর, আজকে 14 সেপ্টেম্বর, আর একটা দিন বাকি। একেবারে লেটেস্ট আপডেট নিয়ে হাজির আজকের এই প্রতিবেদনে নিমতিতা দর্শন। আমি শিবরাম সরকার। আপনারা জানেন যে অ্যাসেসমেন্ট ইয়ার 2025-2026 এর আইটিআর দাখিলের সময়সীমা 15 সেপ্টেম্বর, আর একটা দিন বাকি। এখনো পর্যন্ত আয়কর ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে বর্তমান পরিস্থিতি কি রয়েছে, আয়কর বিভাগের সাম্প্রতিক যেটা তথ্য, সেই তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 6 কোটির বেশি করদাতা তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। তবে পেশাদার সংস্থাগুলো সরকারের কাছে ক্রমাগত সময়সীমা বাড়ানোর জন্য আবেদন জানাচ্ছে। তবে তাদের কিছু যুক্তিসঙ্গত কারণ রয়েছে লাস্ট ডেট বাড়ানোর জন্য। এর মধ্যে পোর্টালের প্রযুক্তিগত সমস্যা, কিছু ইউটিলিটি দেরিতে চালু হওয়া, এবং দেশের কয়েকটি অংশে বন্যা পরিস্থিতি, আর সঙ্গে উৎসবের মরশুম অন্যতম কারণ। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মতে এই বছর রিটার্ন দাখিলের গতি গত বছরের তুলনায় কিছুটা কম। গত বছর 31শে জুলাইয়ের মধ্যে 7.6 কোটির রিটার্ন জমা পড়েছিল, সেখানে এই বছর 13ই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 6 কোটি রিটার্ন দাখিল হয়েছে। এই বছর আইটিআর ফর্ম প্রকাশেও দেরি হয়েছে। এই ফর্ম প্রকাশ দেরির কারণে সরকার নন অডিট করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ তারিখ 31শে জুলাই থেকে বাড়িয়ে সেটা 15 সেপ্টেম্বর করেছিল। অন্তর্বর্তীকালীন বাজেটে মূলধনী লাভ কর, ক্যাপিটাল গেইনস ট্যাক্স কাঠামোতে কিছু পরিবর্তনের কারণে আইটিআর ফর্মে বেশ কিছু সংশোধন করেছিল। এটা একটা দেরির কারণ। এই প্রসঙ্গে KSCAA অর্থাৎ কর্ণাটক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অ্যাসোসিয়েশন, ICAI এর সেন্ট্রাল ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিল এবং অ্যাডভোকেটস ট্যাক্স বার অ্যাসোসিয়েশন ATBA এর মতে সংস্থাগুলো সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর ট্যাক্সেস এর কাছ থেকে সময়সীমা বাড়ানোর জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। তবে সরকার এখনো পর্যন্ত কোনো ইতিবাচক ইঙ্গিত দেয়নি। কাদের জন্য এই সময়সীমা প্রযোজ্য, এটা একটু আলোচনা দরকার রয়েছে। মূলত 15 সেপ্টেম্বরের মধ্যে এই সময়সীমা মূলত সেই সমস্ত করদাতাদের জন্য দরকার, প্রযোজ্য যাদের অ্যাকাউন্ট অডিট করার প্রয়োজন হয় না। এর মধ্যে রয়েছে বেতনভোগী কর্মচারী, পেনশনভোগী এবং NRI অনাবাসী ভারতীয়। যেসব ব্যবসা বা পেশাদারদের অ্যাকাউন্ট অডিট করা বাধ্যতামূলক, তাদের জন্য অডিট রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ 30শে সেপ্টেম্বর এবং আইটিআর ফাইল করার শেষ তারিখ 31শে অক্টোবর। মনে রাখতে হবে, ফাইল দেরিতে জমা হলে জরিমানার ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে আইটিআর ফাইল না হলে করদাতাদের জরিমানা দিতে হতে পারে। 15 সেপ্টেম্বরের পরে রিটার্ন দাখিল করলে 5,000 টাকা পর্যন্ত ফাইন হবে বা হতে পারে। আর যাদের আয় 5 লক্ষ টাকার কম, তাদের জন্য জরিমানা 1,000 টাকা। আবার দেরিতে রিটার্ন ফাইল করার আরো কিছু অসুবিধা রয়েছে, যেমন করদাতারা কিছু ক্ষেত্রে লোকসানকে পরবর্তী বছরের জন্য এগিয়ে নিয়ে যেতে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না।
এবং রিফান্ড ফেরত ফেরত পেতে দেরি হবে, রিফান্ড সময় ফেরত পাবেন না। আয়কর বিভাগ সমস্ত করদাতাদের অনুরোধ করছে যে শেষ মুহূর্তের ভিড় এড়াতে যত তাড়াতাড়ি সম্ভব তাদের রিটার্ন ফাইল ভালো করে ফাইল করার জন্য অনুরোধ করেছে এবং সহায়তার জন্য তাদের যে হেল্প ডেস্ক 24/7 খোলা রয়েছে। তাই ঠিকঠাকভাবে প্রত্যেকে রিটার্ন জমা দেন নির্দিষ্ট সময়সীমার মধ্যেই। অযথা ফাইন দেবেন কেন? অবশ্যই পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্ট করবেন নিত্যা দর্শনের প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগে। জয় হিন্দ, জয় ভারত।